বৃষ্টি চত্বর সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, মসজিদ, পাড়া, আমাদের শ্যামপুর, জুরাইন, ধানমন্ডি লেক, কবিরহাট, শ্যামবাজার, খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য নিজস্ব তত্ত্বাবধানে আমরা নার্সারি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশন একটা বিশাল এলাকা, এবং আমি মনে করি যে আমাদের বিভিন্ন সমস্যা সারা বছরই চলমান থাকা উচিত যে আমাদের বৃক্ষরোপণ। সেই কারণে আমরা নিজেরাই সিটি কর্পোরেশনের উদ্যোগে, সিটি কর্পোরেশন অনেক জায়গা আছে যেগুলো এমনি পড়ে আছে, তো সেটার জন্য আমরা একটা নার্সারি, নিজেরাই একটা নার্সারি করার পরিকল্পনা গ্রহণ করেছি, যেটার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। 0 পয়েন্ট হতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক, মিডিয়ান, ফুটপাথে ফুল গাছ ও টব স্থাপনের মাধ্যমে সৌন্দর্য বর্ধন কার্যক্রম, এটা আমরা ইমিডিয়েট, এটা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কিছু কাজ হয়েছে, কিন্তু এটা আমরা পুরোপুরি রাস্তাটাকে সুন্দর একটি রাস্তায় রূপান্তরিত করতে চাই। সেটার জন্য আমরা এখানে ফুলের গাছ সহ ফুলের টব বিভিন্ন কিছু এখানে স্থাপন করব। অঞ্চল 1 হতে অঞ্চল 5 পর্যন্ত জলবদ্ধতা নিরসন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। এই সমস্ত জায়গায় জানেন যে জলবদ্ধতা আমাদের সৃষ্টি হয়, এই জলবদ্ধতা কি কারণে হয় এবং এটা কিভাবে আমরা দূর করতে পারি, এটা যারা এক্সপার্ট যারা আছেন তারা একটু ভালোভাবে প্ল্যানটা আমাদেরকে দিতে পারবে। এবং এইটা যদি আমরা পরিষ্কার করতে না পারি, তাহলে এই অঞ্চলটাকে আমরা জলবদ্ধতা মুক্ত করতে পারবো না। আগে দেখেন জলবদ্ধতার ব্যাপারে হয়তো দেখা গেল যে আমি ফকিরপুলের পানি শান্তিনগর পাঠালাম, শান্তিনগরের পানি মালিবাগ পাঠালাম, কিন্তু টোটাল অঞ্চলের পানি যে আমাকে বুড়িগঙ্গায় নিতে হবে, বৈদিকের শীতলক্ষায় নিতে হবে, এই পরিকল্পনাটা কিন্তু এই পর্যন্ত সেই ধরনের পরিকল্পনা নেওয়া হয়নি। আমি আসার পরে অন্তত ঢাকা শহরে 3টা আউটলেট আছে আমাদের। এই 3টা আউটলেট দিয়ে পুরো ঢাকার পানি কিন্তু নিষ্কাশন কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। বৃষ্টি হলে জলবদ্ধতা হবে, এবং জলবদ্ধতাকে নিরসনের জন্য ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা আরো 5টি আউটলেট করার জন্য চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি আমরা যে অন্তত 2টা আউটলেট যাতে আমরা ঠিক মতো করতে পারি। একটা হলো যে ধানমন্ডি এবং নিউ মার্কেট, এই অঞ্চলে দেখেন যে কিছু হলে এখন বৃষ্টি পানি, কারণ এখানকার পানি নিষ্কাশনে বের হওয়ার কোনো সুযোগ নাই, কোনো জায়গা নেই। এটার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকসেপ্টও করেছেন। যদিও এই 2-1 মাসের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে, আমরা এই বৃষ্টির মধ্যে সমাধানটা দিতে পারবো কিনা জানি না, দিতে পারবো না, হয়তো ধরেই নিতে হবে এই বছরটা পানি যতটুকু পারি আমরা নিষ্কাশন করব। কিন্তু আমরা বিশ্বাস করি আগামী 1 বছরের মধ্যে টোটাল এই জলাবদ্ধতাটা আমরা দূর করতে পারবো। এই ধরনের অন্যান্য জায়গায় আমরা সেম ওয়েতে চেষ্টা করছি। আরেকটা হলো আমাদের সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন। এটা একটা মানবিক অন্তর্ভুক্তিমূলক নগর গঠনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন 1870 জন ইমামকে জনপ্রতি 3000 টাকা এবং 1870 জন মুয়াজ্জিনকে জনপ্রতি 1500 টাকা করে মোট 84,15,000 টাকা আমরা ঈদের আগে দিয়েছি। কারণ আমরা চাই যে এই সমস্ত যারা মুয়াজ্জিন ইমাম সাহেব যারা আছেন, আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সারা দেশে দিয়েছেন। আমি অন্তত ভাবলাম যে ঢাকা শহরে যারা আছে তাদেরকেও যদি সম্পৃক্ত, কারণ সোশ্যাল অনেক কাজে তাদেরকে আমাদের দরকার হয়, এবং তারা ইচ্ছা করলে কিন্তু আমাদের ঢাকা শহরটাকে সুন্দর রাখার জন্য তারা একটা ভূমিকা রাখতে পারে, কিন্তু তাদেরকে কেউ কিন্তু খোঁজ খবর রাখে না। তো সেই কারণে আমরা এবার এটা দিয়েছি, এবং আমরা চেষ্টা করবো যাতে এটা কন্টিনিউ করতে পারি আমরা। তো সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা সেটা সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী কার্যালয় হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট 4,950 জন পরিচ্ছন্নতা কর্মীদের অনুকূলে জনপ্রতি 5,000 টাকা করে মোট 2,47,50,000 টাকা বরাদ্দ দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীদের। যেটা আপনারা দেখেছেন যে ঈদের আগে এই টাকাটা তাদেরকে আমরা হস্তান্তর করেছি। এটা হলো তাদেরকে উৎসাহিত করা, কারণ পরিচ্ছন্নতা কর্মীরা যে কাজটা করে এটা সবার পক্ষে করা সম্ভব না।
কাজে মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই কাজের প্রতি তাদেরকে উৎসাহ বাড়ানোর জন্য তারা আরো যাতে একটু সিনসিয়ার হয় সেটার জন্য এই বরাদ্দটা দিয়েছেন এবং সেই টাকাটা আমরা যথারীতি তাদেরকে আমরা দিয়েছি। ধর্মীয় প্রতিষ্ঠানে এককালীন অনুদান প্রদান করা হয়েছে 20,000 টাকা। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত 25 জন, জুলাই শহীদ 17 জনের পরিবার সহ মোট 42টি পরিবারকে